আমি আশ্চর্য হয়ে যাই। বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিসরা না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। আজকে প্রশাসনের যে অবস্থা, নিজেরা নিজেদের নিরাপত্তা নেই। আজকে জুলুম, চাঁদাবাজি, অত্যাচার, খুন বেরিয়ে গেছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, এ বি সি তেনজনই চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয়নি। আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। এই লুটেরা, চোর, ডাকাত, বদমাশরা যদি আবার ক্ষমতা আসে, তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই চাঁদাবাজ খুনিরা যদি আবার ক্ষমতা আসে, আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনারা ভোগ করবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না, কোন ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই না, দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। এজন্য আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক, ইসলাম প্রিয় যারা দেশকে মহব্বত করেন, এই ভূখণ্ডকে মহব্বত করেন, আমি তাদেরকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করছি।